মালিক রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলি। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মাযহাবের এক মাযহাব মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে কাঁদতেছে, আল্লাহ গো আমি কোন দিন মরবো, কোন জায়গাতে মরবো, কি অবস্থায় মরবো আমি জানি না, আপনি তো জানেন, আমার একটু জানায়া দেন আল্লাহ। আমি যদি জানতে পারি গো আল্লাহ, আমি মদিনা গিয়ে মরতে চাই, 3 দিন আগে চলে যাব মদিনা গিয়ে মরতে চাই, ওখানের মাটিতে আমি ঘুমাইতে চাই, ওখানের কাফন দিয়ে আমার যেন প্যাকেট করে, ওখানের পানি দিয়া যেন আমার দৌত করে। আল্লাহ আমি 3 দিন আগে মদিনায় চলে যাব, আমার নবীর দেশে গিয়ে আমি মরবো। আল্লাহ আমি আমার নবীর দেশে ঘুমাইতে চাই। নবীর আশিক কেমন দেখেন, সুবহানাল্লাহ। এই কানতে কানতে ঘুমায় গেছে, কানতে কানতে যখন ঘুমায় গেছে, আমার নবী ঘুমের ঘরের ভিতরে সাক্ষাৎ দিছে আশিককে, কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাক্ষাৎ দেওয়ার পরে মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন যখন নবীরে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই, আল্লাহরে জিগাইছি আল্লাহ আমারে জানাইছে না, আল্লাহ আমারে তো বলে দিছে না গো নবীজি, আপনার কাছে জানতে চাই কোন দিন মরবো, কোন অবস্থায় মরবো, কোন জায়গাতে মরবো আপনি জানায় দেন। নবীজি ঘুমের ভিতরে জবাব না দিয়া 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া ঘুমের ঘর থেকে চইলা গেছে। আশিক ঘুম থেকে ওইটা কাঁদতেছে প্যারাশানি ভোগ করতেছে, স্বপ্নের তাবির করতেছে। আমারে মনে হয় 5 বছরের গ্যারান্টি দিতে, 5 মাসের গ্যারান্টি দিতে, 5 দিনের গ্যারান্টি দিতে, 5 সপ্তাহের গ্যারান্টি দিতে, না কোনোটাই সিদ্ধান্ত নিতে পারতেছে না। উনি ওনার উস্তাদ ইবনে সিরির কাছে দৌড়ায় গেছে। ইবনে সিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, গিয়া বর্ণনা দিলেন, আমি ঘুমের ঘরে নবীরে দেখলাম, দেখার পরে জিজ্ঞেস করলাম, আমার জবাব দিলেন না, 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া ঘুমের ঘর থেকে চইলা গেছে। এর তাবির কি হতে পারে? মালিক রহমাতুল্লাহ আলাইহিকে আর উস্তাদ ইবনে সিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আরে মালিক তোমারে 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া ইঙ্গিত করে দিয়েছেন রে মালিক, তোমারে 5 মাসের কথা, 5 বছরের কথা, 5 সপ্তাহের কথা, 5 দিনের কথা, 5 ঘন্টার কথা, 5 সেকেন্ডের কথা বলে নাই। তোমারে আমার নবী সূরাতুল লুকমানের শেষ 5টা আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন এই ইঙ্গিত করে তোমারে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল লুকমানের শেষ 5 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কোন সময় কিয়ামত হবে, কোন অবস্থা হবে, কোন দিন হবে কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। জানেন কেউ? জানে একমাত্র আমার আল্লাহ। বৃষ্টি কোন দিন হবে, কোন অবস্থায় হবে, কি রকম হবে, কোন এলাকায় হবে, কে জানে? একমাত্র আল্লাহ। না কেউ জানে? ধারণা করতে পারে, হতে পারে, নাও হতে পারে। বৃষ্টি কোন সময় হবে এটা জানেন একমাত্র আল্লাহ। মার গর্ভে রেহেমের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে রে, রেহেমের ভিতরে 3 মাস পর্যন্ত কেউ জানে না, কম্পিউটারও জানে না, 3 মাস পর জানতে পারে। আমার আল্লাহ জরায়ুর ভিতরে, রেহেমের ভিতরে, মার গর্ভের ভিতরে, এই পিটকুরির ভিতরে কি রাখছে একমাত্র জানে আমার আল্লাহ, আর কেউ জানে না। 3য় নাম্বার গেল। 4th নাম্বারে আগামীকালকে আপনি কি খাবেন, কার ঘরে খাবেন, কোন মাছটা বাজারে গিয়ে খাবেন, কি খাবেন না খাবেন আল্লাহ তাআলা স্যার জানায়, একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। কন্যা সুবহানাল্লাহ। কোন দিন আপনি মরবেন, কোন জায়গাতে মরবেন, অ্যাক্সিডেন্ট করে মরবেন, নাকি স্ট্রোক করে মরবেন, ব্যথায় মরবেন, নাকি আপনি গাড়ি চাপায় মরবেন, একমাত্র জানে আল্লাহ, কেউ জানে না। এই 5টা আয়াত আমার আল্লাহ এই আয়াতের কথা যে বলেছেন আল্লাহ, যে কোরআনে জানায় দিয়েছেন, সূরাতুল লুকমানের শেষ 5টা আয়াত করে ইঙ্গিত করে দিয়েছে রে মালিক, এই কথাটা জানে একমাত্র আমার আল্লাহ, আর কেউ জানে না। কন্যা সুবহানাল্লাহ। দেখে না মন জাত মারিয়ে দুনিয়াদারি ভাই বেড়াদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বেড়াদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। কেউ যাইতো না,
কেউ যাইতো না, মরণ লাগবো। তাই না রাখেন, যারা এখনো বাইরে আছেন আপনারাও মরবেন, আমরাও মরণ লাগবো, এই কথাগুলি যাইতেছে। এই কথাগুলি প্রতিদিন আইতো না, আইব। অনেকে আছে দোকানে বৈশা রয়েছে, রাস্তাঘাটে আছে, না কুদ্দুর পরে যাক। আর এমনি এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা মানুষের এক একটা কথার মাধুর্যই আলাদা। আমি যা বলতেছি আরেকজন তা বলতো না, আমি যা পারি না আরেকজন তা পারে, আরেকজন যা পারে না আমি তা পারি। আপনি কি এই রাত্রটা কি প্রতিদিন পাইবেন? প্রতিদিন পাইতেন না। এই জন্য প্রত্যেকটা হুজুরের আলোচনা বিদেশে যেহেতু হুজুররা আসে শোনার জন্য আকাঙ্ক্ষিত হইয়া আসা দরকার। ও মিয়া প্রতিদিন এই রাত আইতো না। আপনার লাগে মনে করুন আজকাল লাইট শেষ লাইট, আমার লাগে আজকাল লাইট শেষ লাইট, এই কথাটা আমাদের বিশ্বাস আসেনি। একদিন তোমারই নাম মসজিদে হবে আলান, তৈরি থাকো বান্দা তৈরি রেখো, কবরেরই মাল সামান। কি আছে মিয়া? ধন আছে, সম্পদ আছে, সবই আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ময়রা দেখেন না কি আছে? ময়রা দেখেন কি আছে? এই সংসারে যাদের তুমি ভাবতেছ আপন, তারাই তোমায় নিজের হাতে করবে রে দাফন, তারাই তোমায় নিজের হাতে করবে রে দাফন। সুখের ঘর পাইন্দা ছিলে এই না বালুচরে, এক পলকে ভেঙ্গে দিবে সর্বনাশ আজরে, এক পলকে ভেঙ্গে দিবে সর্বনাশ আজরে। মরেন কুবের করে যাবেন গা, স্টুপ করে যাবেন গা। মহাব্বতের বিবি যেই মানুষটারে তার 1 লাখ ঘুমো ধরে না, এই মানুষটারে কইবার সময় পাইতেন না, কইবার সময় পাইতেন না। মিয়া কার লাগিয়া এত কিছু করলেন? কার লাগিয়া? এই দুনিয়া সবাই ফালাই তুয়া খালি হাতে একদিন কবরে যাইব। কেউ সাথে যাইতো না, কেউ আমার সাথী না, কেউ আমার কবরের বাতি না, সবাই আমার এক এক করে কবর নামায়া চইলা দেব। দেখেন মাইকের অবস্থা আমার ভালো না দিকে আমি সুর টানতে পারতেছি না, আলোচনা টানতে পারতেছি না, তারপরেও আমি চেষ্টা করতেছি আমার সময় মতো আমার আলোচনা গুছায় আনবার জন্য। আল্লাহ যে আমরারে পাঠাইছে, আমরা তো কবরে যাইতে কিছু লয়া যাওয়ান লাগবো না, খালি হাতে গেলে হইব? এটা কি মামুর বাড়ি? গেল হইবে আসতে ডাক্তার দেলাইব? আরে মিয়া না, নবী লইয়া যায়, নবী লইয়া কিছুই যাইতো না। নবী যাইব কবরে, ফুলসারাতে, হাসরে, মিজানে, যে জায়গাতে যাবেন সে জায়গাতেই নবী যাইব। কেউ যাইতো না, আপনার বিশ্বাস যাইতো না, আপনার বড় হুজুর যাইতো না, আপনার ছেলে মেয়ে যাইতো না, আপনার বিবি যাইতো না, টেহা যাইতো না, পয়সা যাইতো না, একমাত্র নবী যাইব। নবী সবই তো একই পথের প্রতি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার যে পথে আসি, কিন্তু নবীর শেষ পর্যন্ত নবীর নামের উপরে কবরে যাই, তাই কি যাই না? ওই মিয়া নবীর সাথে যারা শত্রুতামি করছে তারা ওই যুগে কি ছিলেন? ওই যুগে ছিলেন কি? কাফের, মানে বেঈমান, জাহান্নামী। আর ওই যুগে নবীর যুগে যারা নবীওয়ালা ছিলেন, নবীর আশেক ছিলেন, নবীর ভালোবাসা যার অন্তরে ছিলেন, তারা ইমানদার। তারা কি? নবীর দুশ্মন, তারা বেঈমান। নবীওয়ালা যারা তারা ইমানদার। কথা দুইটা ওই, নবীওয়ালা হবেন জান্নাতি হবেন, নবীওয়ালা হবেন ইমানদার হবেন, নবীওয়ালা হবেন আল্লাহকে পাবেন। আল্লাহ আমারে পেতে চাও, নবীর কাছে যাও। জান্নাতে যেতে চাও, নবীর কাছে যাও। তোমরা ইমানদার হতে চাও, তোমরা নবীর কাছে যাও। নবী বাদ দিয়া এই লাইনে দূরল, এই লাইনে দূরল, এস্তেমায় গাছ ফিলিয়া যা, এই হেনে যা, হেনে যা। আরে মিয়া যান না, নবীরে বাদটা দান করে কি আমরা করলে আপনার ভালো লাগে? হলে যদি ভালো লাগে আমার অসুবিধাটা, আমার অসুবিধাটা কি? আমার দুঃখ এই জায়গা জানাজার নামাজের দোয়া করলে, বাপ করলে, 100 মানুষ দোয়া করলে, আর 2-4-5 জন জায়গা। এই যে ভাই যান গে আপনার বাপটা মরলে আপনিও যাইন গা, আমরা দোয়া করি। আপনার বাপের লাগে আমরা দোয়া করতাম চাই, আপনি যাইন গা। এর সে কষ্ট আমার মনের দুনিয়া তার খুঁজতা নেই। কেউ সেই লোকটা মরছে, এই লোকটা সারা জীবন সুদ খাইছে, সুদকুর আসিনি আপনার না? নাই তাবলিগ কইরা সুদ খানা, হ্যাঁ, ইস্তেমাত গিয়া সুদ খানা, হজে গিয়া সুদ খানা, সুদকুর সারা জীবন সুদ খাইছে, বেনামাজি হইয়া মরছে।
গুনার যা কাজ আছে সবগুলা করছে, এই সমস্যা হয়েছে না, ওনে ময়রা সারছে। এর হুজুরে কইছে, দেখবে তোর বাপে সারা জীবন সুদ খাইছে, সারা জীবন ঘুষ খাইছে, সারা জীবন মাইসের মাইরা খাইছে, এই সময় যাই করছে ওহনে মরছে, দয়া কইরা ওহনে তুই আর জানাজার নামাজের দোয়াটা কইরা মারি দিস না। যদি দেশ তাহলে জাহান্নামে যাইব, আর যদি জানাজার নামাজের দোয়াটা না কইরা মারি দিতে রস ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকে যাইব। আপনারা পক্ষে না বিপক্ষে? দোয়ার পক্ষে না বিপক্ষে? দোয়া করলে সোয়াব না গুনাহ? দোয়া করলে গুনাহ হইব। 2 দিন লাশ লাগছে, ওই বৈজ্ঞানিক করছে না, ওই আপনারা এই গ্রামের কি যে মন গোড়ার 2 দিন লাশ লাগছে, এ সময় গুনাহ হইছে না। ওখানে দোয়া করলে গুনাহ হইব। টাইম দেখতেছে তাড়াতাড়ি করলো লাশ লো, আই রে দুঃখ করে আসলে অন্তরের মধ্যে জায়গা নাই, এই দিলটার ভিতরে মহাব্বত নাই। যদি তাকতো আইরে আমার বাপ করছে সবাই রইলে কান্দা আল্লাহর কাছে কইলে আল্লাহ তো মায়া লাগবে, না কানলে দুধ দিব, না কানলে দুধ দে। এই যে একটা হিংসামি শুরু হয়েছে, এই যে একটা বদনামি শুরু হয়েছে, আমি আপনাদের অনুরোধ করে বলি ভাই দেখেন, শেষ বেলা যার সব বেলা তার। এতগুলা মানুষ আসলে সবাই যদি দোয়া করে মিললে আল্লাহরে আল্লাহ তাকে কিতা করবেন, মাফ করে দিন। দোয়া করলে কাজটা নাই, দোয়া করলে উপকার হলো 3টা। কেউ যদি বলে আল্লাহ আমারে এই 5 তারিখের 3বার কর্মতা চালাইন, আল্লাহ দিছে না, ধরেন দিছে না। হুজুরে দোয়া করছে আল্লাহ আমার সেক্রেটারি বড় ক্ষেত্রে কিনবার সুযোগ করে দিন, আল্লাহ দিছে না। অর্থাৎ এখানে সংক্ষিপ্ত আলোচনায় আমি এই কথাটা বলতে চাইছি, 3টা উপকার। আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দার উপকার হয়, তাহলে বান্দা যে কথাটা বলছে এটা আল্লাহ কবুল করেন, আর না হইলে তারে নেক দেন, না হইলে তার গুনাহ কেটে দেন। কিন্তু দুয়ার বিনিময়ে আল্লাহ তারে দেন, দোয়ার বিনিময় 3টার কোনো একটা দেন। আপনার সন্তান শীতের দিন আইসক্রিম চাইছে, আপনি দিছেন না, চাইছে আইসক্রিম দিছেন না, আপনি দিছেন কি বাবা অন্য কিছু বিস্কুট নাও, চানাচুর নাও, অন্য কিছু নাও, আপনি দোকানে যা আছে সব ফ্রি দাও, ফ্রি নিয়ে যাও, তুমি যেটা মনে জানাও, কিন্তু আইসক্রিম তোমার দেওয়া যাইতো না, এটা তোমার জন্য মঙ্গল না। আমার আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমি সুদ খাইতে খাইতে আমার বড় বানাইয়া দাও, আমার এই বড় ক্ষেতটা কেনার সুযোগ করে দাও, আল্লাহ এই বাড়িটা কিনবার সুযোগ করে দাও। আল্লাহ দিছে না, যদি দেয়া জানে আল্লাহ দিলে এর বড় ধনী বানাই দিলে, টাকার মালিক বানাই দিলে, কৈরুলপুর আর মানুষ থাকতো না, হের জ্বালা আর মানুষ থাকতো না। আল্লাহ হেরে দিছে না, না দিয়ে আল্লাহ অন্য কিছু দিছে, ধরেন একটা মেম্বারই বানাই দিচ্ছেন, অন্য কিছু আল্লাহ দিয়ে দিচ্ছেন। অর্থাৎ দুয়ার বিনিময় আল্লাহ 3টার কোনো একটা দেন, হইতে তার বান্দা যা চাইছে মঙ্গল হইলে তা দেন, না হইলে তার সওয়াব দেন, না হইলে তার জীবনের গুনাহ মাফ করে দেন, তারে খালি ফিরাইয়া দেন না। কন্যা সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। টিকনি সাথে বলেন ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। কত আশেক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাব না আমার জীবনে, তোমার দেখা কি পাব না আমার জীবনে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আমরা নবীকে পাইতে চাই কি চাই না? নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, জানাজার নামাজের দোয়া আছে যেখানে, নবী আছে যেখানে, ওলি আছে যেখানে, সুদ আছে যেখানে, শাস্ত্রল আছে যেখানে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মনে থাকবো তো। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে আমাদের মতো করে জিন্দেগি চালাইতেছি, আল্লাহ তো তোমরা কোরআনের মধ্যে চলো, কোরআনের পথে চলো, দিনের পথে চলো, দিন মানো, তাইলে ইহকালে শান্তি পরকালে শান্তি। আমরা শান্তি চাই কিন্তু শান্তি তো পাই না। আল্লাহ কো ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন, বান্দা তোমরা যা দেখো যা দেখো না, ইহার কসম করে বলছি ইন্নাহু
লাকাউলু রাসূলিন কারীম, আমি এই কোরআন একজন সম্মানিত রাসূলের উপরে প্রেরণ করেছি। তোমরা কোরআনের মতে চলো, কোরআনের পথে চলো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআনকে দলমত নির্বিশেষে ধরে রাখো। ইহকালেও তোমাদেরকে আমি শান্তি দিব, পরকালেও তোমাদেরকে মুক্তি দিব। কন্যা সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ কসম করে বলতেছেন যে তোমরা কোরআনকে ধরে রাখো, কোরআনের মতে চলো, কোরআনের পথে চলো, দলমত নির্বিশেষে কোরআন অনুযায়ী আমল করো। দুনিয়াতে তোমাদেরকে শান্তি দিব, আখিরাতে তোমাদেরকে মুক্তি দিব। কন্যা সুবহানাল্লাহ। কোন কোরআন? আল্লাহর কোরআন, আসমানি কোরআন। আল্লাহ বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় আমি এই কোরআন একজন সম্মানিত রাসূলের উপরে প্রেরণ করেছি, আসমানি কিতাব নাজিল করেছি। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, আল্লাহ বলেন এই কোরআন কোনো কবির ভাষা কবিতা নয় যে কবি ভাষা লেখা লেখা নিজের বানানো একটা কোনো কবিতা লেখা লেখা কোরআন বানাইছে না। এই কোরআন আসমান থেকে একজন সম্মানিত রাসূলের উপরে আমি আল্লাহ প্রেরণ করেছি। তোমরা কোরআনের পথে চলো, কোরআনের মতে চলো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআন দলমত নির্বিশেষে তোমরা মজবুত করে ধরে রাখো। দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে তোমরা মুক্তি পাইবা। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন এই কোরআন কোনো কাহিনী করের কাহিনী নয়, লুকমানের কাহিনী নয়, মুবতাজের কাহিনী নয়, কোনো কাহিনী কর এইটা কাহিনী কইরা কইরা বানাইছে, একটা সূরাও বানাইছে না। আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করেছি। এই কোরআন তোমরা আমার মতে, আমি আল্লাহ তো আমার পক্ষ থেকে একজন সম্মানিত রাসূলের উপরে প্রেরণ করেছি। তোমরা কোরআনের মধ্যে চলো, কোরআনের পথে চলো, কোরআন অনুযায়ী আমল করো, দলমত নির্বিশেষে তোমরা কোরআনকে ধরে রাখো। নিশ্চয়ই তোমরা দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে তোমরা মুক্তি পাইবা। কন্যা সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ বলেন বিশ্ব প্রতিপালকের উপহার থেকে, বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে এই কোরআন একজন সম্মানিত রাসূলের উপরে প্রেরণ করেছি। তোমরা ইহা অনুবাদন করো, তোমরা ইহাকে ধরে রাখো, দলমত নির্বিশেষে কোরআন অনুযায়ী আমল করো। নিশ্চয় আমি তোমাদেরকে দুনিয়াতে শান্তি দিব, আখিরাতে তোমাদেরকে মুক্তি দিব। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের মতে চললে, কোরআনের পথে চললে, কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ বলেছেন দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। কন্যা সুবহানাল্লাহ। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মুদের রবের বিধান, গাইব মুরা কোরআনের গান। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের গান গাইব। কার গান গাইব? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মুদের রবের বিধান, গাইব মুরা কোরআনের গান। কোরআনই মুদের জীবন মরণ, কোরআনই মুদের জানের জান, গাইব মুরা কোরআনের গান। কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, লোকে দাঁড়াবো তাতে যাই যাক প্রাণ। গাইব মুরা কোরআনের গান। কোরআনের গান যদি আমরা গাই তাহলে আল্লাহ কি কইছে? তোমরা যদি কোরআনের মতে চলো, কোরআনের পথে চলো, কোরআন অনুযায়ী আমল করো, দুনিয়াতে তোমাদেরকে শান্তি দিব, আখিরাতে তোমাদেরকে আমি আল্লাহ মুক্ত করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের মতে চলতে চাই কি চাই না? কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকতে চাই কি চাই না? এই মাহে রমজান আসছে, মা বোন কোরআন পড়তে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেছেন ইমানদারের ইমান কোরআন পড়লে মজবুত হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের ইমান, কোরআন পড়নিওয়ালা ইমানদার, তার ইমান যতটুকু আছে, ইমানদারের ইমান কোরআন পড়লে আরো মজবুত হবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে কোরআন আমাদের ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। মা বোন কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আইশকার জলসার ভিতরে ঢুকে গেছে, হিন্দুদের আড্ডাখানায় ঢুকে গেছে। ও মা, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার ঘরে একজন আব্দুল
জন্ম হতো, আপনার ঘরে একজন কোরআনে হাফেজ জন্ম হবে, আপনার ঘরে একজন আলেম জন্ম হবে, আপনার ঘরে একজন ওলি জন্ম হবে। আপনি মার পেটটা হলো ওলির ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরি, একজন আলেমের ফ্যাক্টরি। আপনার মার গর্ভে যখন সন্তান থাকে, আর এই সন্তান যখন গর্ভের রত অবস্থায় যখন আপনি স্টার জলসা দেখবেন, আপনার ছেলেটা 6 মাসের বয়সে মোবাইল চাইবো, নাহলে ভাত খাইতো না। ঠিক কি ঠিক না? কারণ আপনি যে মোবাইল দেখছেন, স্টার জলসা দেখছেন, ওই আপনার দেখার আসরটা আপনার সন্তানের উপরে পড়ছে। আপনি যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মার মতো যদি কোরআন তেলাওয়াত করতেন, আপনার সন্তানের উপরে কোরআনের আসর পড়তো কি পড়তো না? আজকে মা বোনেরা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে স্টার জলসার ভিতরে ঢুইকা গেছেন। স্বামীর খবর নাই, স্বামীর খেদমতের খবর নাই। দেওয়ার সময় স্বামী দেখে ঘুমের মধ্যে, আইসাও দেখে ঘুমের মধ্যে। হয় কি হয় না? বন্ধু আপনারা বেনলার যান না, 4টা বাজে দেওয়ার সময় দেখবেন অনেক স্ত্রী কত মিটার দরজাটা লাগাও, বাইরে লাগাইতে দোকা, কয় কি কয় না, বাইরে লাগাইতে দোকা, শীতের মধ্যে উঠতে পারতাম না, তুমি বাইরে লাগাই দাওগা, গেছে গা লাইট হয়েছে আইতে, আয়া দে হেলা খায়া ঘুমাই লইছে, ও কি গো দরজা খুলো না, ও তুমি ওই একটা ব্যাংটা খুললা ঢুকে যাওগা, বাইরে লাগাইলাছে ব্যাংটা খুললা ঢুকে যাওগা। যাওয়ার সময় দেখছে ঘুমো, আওয়ার সময় দেখছে ঘুমো, ও তুমি ভাত লইয়া খায়া লাও খায়া ঘুমাই যাওগা, আমি স্টার জলসা দেখতেছি। ওমা তুমি কইলাম একজন আল্লাহর ওলির মা হওয়ার দরকার ছিল, আলেমের মা হওয়ার দরকার ছিল, ফাতেমা হওয়ার দরকার ছিল। হ্যাঁ, তুমি কিন্তু একজন নেককার মহিলা হওয়ার দরকার ছিল। তোমার সন্তান দুনিয়াতে আসলে আজকে মোবাইল ছাড়া ভাত খানা, বাচ্চা তো ভাত খাওয়াইলে মোবাইল দিয়া ভাত খাওয়ান লাগে, বোকা দিয়া ভাত খাওয়ান লাগে, এটা তো হিডা। তুমি যে দেখছো তোমার আসরটা তোমার বাচ্চার উপরে পড়ছে। আজকে আমরা গুড়া নষ্ট হয়ে গেছে গা, ফর্মা ভালো হইলে মানে মাল ভালো হইব, আইসক্রিমের হরমা ভালো হইলে আইসক্রিম ভালো হইব, আর যদি আইসক্রিমের হরমা ভালো না হয় আইসক্রিম জীবনও ভালো হইতো না। মা বালা তার জি বালা, বাপ বালা তার ফুট বালা, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার ঘি বালা। জিটা বালা না, আমার জি আমার মতো হইছে না, বাপে আমার পুটটা বালা না, তুমি বালানি, মা তোমার জি বালা না, তুমি বালানি, তুমি বালা হইলে তোমার জি বালা হইতো। তুমিও পর্দা করো না, তুমিও ল্যাং লাগাইয়া মোবাইল লাগাইয়া ফেম করে বিয়া বইছো, তো তোমার জি তো ফেম করবো, করতো না? তুমি যদি বালা হইতা, তুমি যদি মোবাইল ছাড়া বিয়া হইতো তোমার, তাহলে তোমার জিও মোবাইল ছাড়া বিয়ে হইলে, তুমি যদি পর্দা করতা তোমার জিও পর্দা করল লইলে, তুমি যদি নেককার মহিলা হইতা ফজরের নামাজ পড়তা তোমার জিও ফল লইলে, তুমিও নামাজ পড়ো না আর তোমার জি নামাজ করবো। এই জন্যই বলি মা বালা তার জি বালা, বাপ বালা তার ফুট বালা, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার ঘি বালা। তুমি বালা না তোমার জি বালা না, তুমি বালা না তোমার ফুট বালা না, তোমার গাই বালা না তোমার বাছুর বালা না। গাই যদি হয় শাহিওয়াল, বাছুর হইব শাহিওয়াল, আর পুটটা হতে পুটটার ঘর পুট্ট হইব চেন্নি ওর মা দিদাই দইব। তোমার পেটটা যদি উলির ভিক্টোরিয়, তোমার ঘর এমনিতেই উলির জন্ম হইব, একজন কোরআনে হাফেজ হইব, একজন আলেম হইব, তোমার সন্তান নেককার, তুমি মার আসরটা করবো। কত 3000 টাকা দই 20টা দেন না কেন, কিন্তু যাই না রাখেন আপনার গাইটা যদি নর্মাল ইডার অর্ধেক আসর এই বাসুরটার মধ্যে পড়বো চিনি। তাহলে আসল জায়গা আমরা চিনি না, নকলে টানাটানি, তো জি বালা না, হ্যাঁ ভূত বালা না, ভূতে বাদ দে না, তুমি বাদ দিছো নি তোমার বাপের, তুমি তোমার বাপেরে বাদ দিছো নি, তুমি তোমার হৌরিরে বাদ খাওয়াইছো নি। ও মা, তুমি যদি তোমার হুরিরে তোমার মার মতো করতা, তুমি যদি তোমার হুরির সেবা করতা, তাহলে তোমার পুতের বউয়া আগে তোমার সেবা করলো হইলে, তুমিও কোনদিন জুদা হইবার লাগে হালি জামাইরে হালি কান ভরা দিছো, দেহ তোমার মা তো বেশি সুবিধা না, তোমার বাপ তো বেশি সুবিধা না। আচ্ছা বলেন, যদি মা তাহে পুতের দ্বারা 1 ঘন্টা আর বউ তাহে 23 ঘন্টা, কার কথা শুনবো? কার কথা শুনবো?